লেবু জল ইনো সব খাওয়া কমপ্লিট। এখন এই যে আদা দিয়ে গেছে মা, আদা আর হচ্ছে কি লবণ, ঠিক আছে, এখন রেখে তাহলে চলো। কি বিচ্ছিরি খেতে এটা। খারাপ আর দেখো ইনো গোলাচ্ছে, ইনো ইনো কে গোলাচ্ছে এর মধ্যে কি ভালো নেই। কালকে মানে অত কিছু খাওয়ার পর না, মানে তখন তো বুঝতে পারিনি, বাট এখন থেকে মানে মাঝরাত থেকেই মানে শরীরটা ভালো লাগছিল না, মাথা যন্ত্রণা করছিল, এখনও মাথায় যন্ত্রণা করছে, আর সঙ্গে উমেট হচ্ছে। শরীর ভালো না থাকলে কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু না, ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু করিনি। এখন 8:30 বাজে, এখনও শুয়ে আছি, কারণ শুধু বিছানাটা তুলেছি, আর কিচ্ছু করিনি, আর নিজে একটু ফ্রেশ হয়েছি। হ্যালো কিউরিজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ইন্ট্রোটা একটু অন্যরকমভাবে হচ্ছে, বিকজ আমি শুয়ে আছি, আর এভাবে ইন্ট্রো দেওয়ার কারণ হচ্ছে শরীরটা একদমই ভালো নেই। কালকেও মানে অত কিছু খাওয়ার পরে না, মানে তখন তো বুঝতে পারিনি, বাট এখন থেকে মানে মাঝরাত থেকেই মানে শরীরটা ভালো লাগছিল না, মাথা যন্ত্রণা করছিল, এখনও মাথায় যন্ত্রণা করছে, আর সঙ্গে উমেট হচ্ছে, আর কিছু করার নেই কিছু, মানে তো বিরক্তি লাগছে। উঠে পড়েছি, উঠে একটুখানি শুধু জাস্ট ফ্রেশ হয়েই, তাও একবার একটু উল্টি হয়ে গেছে, ঠিক আছে, তারপর আবার শুয়ে পড়েছি, অবস্থা চুপ করে শুয়ে আছে, আর কি করবো। আর এখানে একা না, আরও একজন আছে, দেখো বুঝেছো। শরীর ভালো না থাকলে কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু না, ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু করিনি। এখন 8:30 বাজে, এখনও শুয়ে আছি, কারণ শুধু বিছানাটা তুলেছি, আর কিচ্ছু করিনি, আর নিজে একটু ফ্রেশ হয়েছি, রাত থেকে শুয়ে আছি। এখন একটুখানি ইনো খাবো, ঠিক আছে, আজকে আর শক্তি নেই যে গরম জল করে লেবু দিয়ে খাবো, ঠিক আছে, আর সেই জন্য ভাবলাম একটুখানি ইনো খেয়ে নিই। মেঘগুলোকে দেখতে পাচ্ছি এখান থেকে, হ্যাঁ 2-1টা দেখতে পাচ্ছি। বাইরে প্রচণ্ড রোদ উঠেছে আজকে, আর এখনো ছাদে যেতে পারলাম না, আর ফুলগুলো দেখতে পারলাম না, কতগুলো ফুল ফুটেছে না ফুটেছে কিছুই দেখতে পারলাম না। তো আমি তো যেতে পারছি না, তবে হ্যাঁ এখানে একজন দিনই আছেন, ওনাকে দিয়ে আমি তোমাদেরকে দেখানোর জন্য পাঠাচ্ছি, ঠিক আছে। তো চলো এক ঝলকে দেখে আসো। চলো। কত সুন্দর ফুল, আজকে একটাও ফুল ফোটেনি, দেখো পুরো একটাও ফুল ফোটেনি। গাছটা দেখো কত উচ্চতে চলে গেছে, চলে গেলে পড়ে যাওয়া যাক। তো এ দেখো এই চাল কুমড়ো গাছ কোথায় চলে আসছে, আর উপরে দেখো কত সুন্দর সুন্দর গাছ হচ্ছে, দেখো টাইম ফুলটা কত সুন্দর গাছ। এই দেখো টাইম ফুল, টাইম ফুল, আর এই জায়গা পট্টি ফুল ফুটেছে। আর এই যে আমাদের কাঁঠাল ভাই কী করছে দেখো, সবসময় ইয়ে করে জল দেবো একটু গাছে, এই যে জল দিচ্ছে আছে, জল পায় না, জল পাচ্ছে না, এই গাছটা দেখো কত উঁচুতে চলছে, আর এই যে আমি এটা আমার শরীরটা এদিকে খারাপ, আর এই দেখো ইনো গোলাচ্ছে, ইনো এদিকে ইনো কে গোলাচ্ছে এর মধ্যে কি লেবু জল, ওটা বুঝি হয়েছে তো বাইরেই ফেলে দিলি অর্ধেক। চলো এইটুকুন খেয়ে নিই, তারপরে আবার আসছে। তো গাইস তখন থেকে এই যে চুলটা এবার ম্যাসেজ করো, তখন মাসাজ চলছে, ঠিক আছে, আর অলরেডি লেবু জল ইনো সব খাওয়া কমপ্লিট। এখন এই যে আদা দিয়ে গেছে মা, আদা আর হচ্ছে কি লবণ, ঠিক আছে, এখন এটা খেতে হবে, চলো।
অবস্থা তো খারাপই হয়ে গেছে রে। কি বিচ্ছিরি খেতে এটা। ছি, কি বাজে। জগাবি পুরো গলা ধরে নিয়েছে। এ কেন হয়েছে জানিস আমার? কেন হয়েছে জানিস? না কালকে রাত্রে কি খেয়েছিলাম আমি জানিস? কি? কালকে রাত্রেবেলায় আমি পাস্তা খেয়েছি ডিম দিয়ে। দুটো ডিম দিয়ে পাস্তা আর 1 কাপ কফি। এই মগের 1 মগ, এই যে এই মগের 1 মগ কফি খেয়েছি কালকে। তার জন্যই শরীর খারাপ হয়ে গেছে। এত খাতে কেন? হ্যাঁ এত খালি কেন? সবাইকে দিয়ে খালি। তাই না? সবাইকে দিয়েছিলাম, তারপরও আমার জন্য অতটাই ছিল। তাহলে একটু সকালে খাতি খেতে উঠে। কি বলতো, মানে আগে আমি যেরকম খেতাম, হ্যাঁ, এখন আর অত খাই না, তো হঠাৎ করে একদিন খেলে শরীর খারাপ হয়ে যায়। যাই হোক, কিছুক্ষণ রেস্ট নিই, তারপরে আবার। এটা মেঘলা করেছে। হ্যাঁ, মেঘলা করছে। মেক করেছে। মজা মতি হে। মাঝে মাঝে আমি হিন্দি বলি। হিন্দি বলিস? হ্যাঁ কবে কবে? ওই হিন্দি বলি। মৌসম মৌসম, মৌসম মানে কি? বৃষ্টি। মৌসম মানে বৃষ্টি। মজা মতি হে। হিন্দি শোনো। আর কিছু পারিস? হ্যাঁ আর কি পারিস? আর কিছু বলবো? আর 2-1টা হিন্দি বল। আর বাজা আর 2-1টা হিন্দি বল। এই মৌসম মানে বৃষ্টি নয়, বারিশ মানে বৃষ্টি। মৌসম মানে হচ্ছে আবহাওয়া, মানে ওয়েদার। मौसम होता है। কালকে কি জানিস? কালকে রথ। হ্যাঁ কালকে রাতটা যাবে। তোকে বলছিলাম রথ কিনতে, কিনেছিস? কালকে কবে কিনবি? কালকে তো রথ টানতে হবে, রথ কালকে সাজাতে হবে, আর তোর কিনা হলো না। আমি আজকে কিনবো। দেখছিস মেলা বসেছে, জিলিপির দোকান বসেছে, বাদামের দোকান বসেছে স্কুলের ওখান দিয়ে। ওখান দিয়ে তো সব বসে, তার বলে দিন। কিন্তু জগন্নাথটা কোথায় বসে রে? জগন্নাথরা কোথায় বসে? জগন্নাথ ঠাকুর আর কোথায় যায়? মাসি বাড়ি যাবে রথে করে। ওরা মাসি বাড়ি চলে যাবে? 1 লাখ টাকা দিতে পারে? টাকা লাগে না নাকি ওদের? তার জন্য রথ আছে না, রথে করে যাবে। ছোট্ট ছোট্ট রাত আছে। রথ আজকে সাজাবে জানিস? আমাকে একটু সারিয়ে দিন, ফুল তুলে আসবো আমি ওই জায়গা থেকে। গাইস কালকে হচ্ছে গিয়ে রথ, আর আজকে এরকম শরীর খারাপ হচ্ছে। ভালো লাগে? তুমি খালি আর কালকে তাহলে? আরে আমি ওদের বুঝতে পেরেছি নাকি যেরকম হবে। তুমি মনে থাকতো। আমার এরকম কিছু হয় না, কিন্তু হঠাৎ করে কফিটা না খেলে কিচ্ছু হতো না। অল্প একটু কফি খেলেই হতো তাই? অ্যাসিডিটি হয়ে গেছে, অ্যাসিডিটি। তো গাইস আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আজকে 15 তারিখ তো। কত তারিখ আজকে? 14 তারিখ। দেখে নি দাঁড়া, এখন 9টা 7 বাজে, আজকে 15 তারিখ গরু। তো আজকে হচ্ছে আমাদের যে এমএলএ আছে, আজকে রাতেন তবে আজকে রাতেন তবে তুই কর শোন, আজকে না কালকে। তো 80 লজ, মানে আমাদের বাতকুল্লায় পাটুলিতে আছে একটা লজ। তো সেখানে আজকে একটা অনুষ্ঠান আছে, ঠিক আছে? সো সমস্ত ক্রিয়েটার যারা আর কি ইনফ্লুয়েন্সার ভিডিও বানায়, তাদেরকে ইনভাইট করেছে। সো শরীর ভালো নেই, নাহলে অবশ্যই যেত। আমার বাড়ির থেকে বেশি দূরে নেই তো, এই কাছাকাছি। গাইস আমি তো অনেকবার গেছি। ইচ্ছা তো ছিল যাওয়ার, কিন্তু হয়তো যাওয়া হবে না। কালকেই আজকে 4টের সময় দুপুরবেলা দেখ কদর কি হয় না হয়। আমার বাড়ির থেকে বেশি দূরে না বললাম, এই তো এই জায়গাটায়। সো সবাই আসবে, কে কে আসবে জানি না, বাট দেখলাম একটা ইনভিটেশন কার্ড, মানে আর কি ওনার অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছে, তো সেটা আর কি দেখলাম। রথের দিনে ওনারা এখন জন্মদিন করছে। জন্মদিন না, শুভবাত। শুভবাত আবার কি? তুই এটা কী করছিস? কী করছিস? অশ্মি দেখলাম একটা নাচ করেছে, দেখেছিস? কি আছে? এটা গানের নাচ, গানটা আমার ঠিক মনে নেই, ভিডিওটা আমি দেখেছি, বেশ নাচ করেছে। জানিস শোনো, অশ্মি যেন ওই কি জানো কি ফল দিয়ে সেজেছিল লাল লাল। তাই? অশ্মিকে কিছু বলতে চাস? হ্যাঁ কি? তো করে সেজেছিলে? একটু জোরে বল, এদিকে তাকিয়ে বল, শোনা যাচ্ছে না। তুই শুনতে পাচ্ছিস, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ বল, বল তাড়াতাড়ি। এ কি? এইটুকুই তো। অশ্মিকে কি বলছিস? অশ্মি
বলবো কি, তোরা একটা কার্ড খেয়েছিলি, কার্ড আছে, হ্যাঁ, এই দুটো বলবো। কালকে রাত সেটার জন্য কিছু বল। কালকে রাত বলবো, হচ্ছে না আজকে, কালকে, কালকে রাতে, কী করে চলে আসবে, তুই তো নেমন্তন্নই করিস নি। কালকে করেছি। তাহলে একটু ফোন কর, একটু কথা বলি। আমাদের কোনো রিচার্জ নেই, শ্বাস আছে, জানি আয়। মানে কেন? মানে না আমাদের বলে তো দিদি আমাকে কাঠের কাঠের দেখে আমি কিচ্ছুই তো হয় না। 5 hours later. কিউড ইজ গুড আফটারনুন। এখন বাজে প্রায় 3:42 বা 45 সামথিং মতন বাজে, ঠিক আছে। সো এখন স্নান করলাম, মাথা বেসিক্যালি ভেজা, কারণ মাথাটা একটু ঘষেছি, কারণ সকাল থেকে যা আমার উপর দিয়ে গেছে তার মানে বলার মতন পরিস্থিতিতে আমি নেই, ঠিক আছে। সত্যি কথা বলছি, কালকে রাত থেকে আমার শরীরটা এত খারাপ, রাইট নাও আমি এখন একটুখানি মানে বলার পরিস্থিতিতে আছি। তো মাথা যন্ত্রণা করলে আর কিছু ভালো লাগে না, তারপরে তো আর বললাম না। তো যাও, যেটা বলছিলাম সেটাকে বলে নিই, ঠিক আছে। তো এখন স্নান করে নিয়ে একটুখানি ফ্রেশ লাগছে, ঠিক আছে। তাও হালকা হাওয়া আসছে, ভালো লাগছে। তো স্নান তো করে নিয়েছি, আর সকাল থেকে সত্যি কথা বলতে আজকে ভালো করে ফেসবুকে যাওয়ারও টাইম পাইনি, কিছুই না, ঠিক আছে। জাস্ট ভিডিওটা আপলোড হয়েছে, আর কিচ্ছু না, জাস্ট আর কিচ্ছু করিনি আমি, ঠিক আছে। কারণ কালকে এত কষ্ট করেছিলাম, ঠিক আছে, ভিডিওটা এইটু করে ফেলেছিলাম, সব কিছু রেডি ছিল, তো তার জন্য ভাবলাম আর দেরি করি না, যত কষ্টই হোক আমি কাজটা কমপ্লিট করবো। তো এফোর্ট দিয়ে কাজটা করেছি, ঠিক আছে। তার জন্য হয়তো বলবা যে হ্যাঁ আজকে তো ব্লগ বানিয়েছো দেখলাম, ওইটুকু জাস্ট দেখানোর জন্য কিছুটা ক্লিপ নিয়েছিলাম। তারপর আমি মানে আজকে সকাল থেকে ভাত অল্প কটা খেয়েছি, শুধু ডাল দিয়ে, আর হচ্ছে কী বলে তোমার লেবু জল আর ওই ইনো ওয়ারিস এইসব খেতে খেতে আমার আজকে মুখ মানে নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। যদি বলো যে এইসব খেতে তোমাকে কে বলে, চল মানে লোভ সামলাতে পারি না, খেয়ে নিই, ঠিক আছে, আর কিছুই না। আর আরেকটা কথা, মেন কথা সেটা হচ্ছে যদি আমি মানে ফেসবুকে যাওয়ার সেরকম মতন টাইম পাইনি, ঘাটার টাইম পাইনি, দেখার টাইম পাইনি, নাহলে আমি অনেক আগেই ব্যাপারটা বলে দিতাম যে এটা একটা দেশের জন্য লজ্জাজনক বিষয়, ঠিক আছে। কিছুদিন আগেই তোমরা তো শুনেছিলে খবরটা যে নেট এক্সামের যে মানে নিটের যে হচ্ছে মানে উত্তরগুলো ফাঁস হয়ে গেছে, ঠিক আছে, মানে অ্যান্সার আর কি পাবলিক হয়ে গেছিলো আগে থেকে। তো যার জন্য হচ্ছে পরীক্ষাটা ক্যান্সেল করতে হয়েছিল, ঠিক আছে। বহু স্টুডেন্ট থাকে, তোমার আমার হয়তো কিছু না, বলছিলাম নিট এক্সামের যে প্রশ্নপত্র সব পাবলিক হয়ে গেছিলো আগে থেকেই, ঠিক আছে। দেখো এগুলো কেউ না কেউ তো সবাই মানে বড় বড় মানুষ জরুরত তো থাকেই, তার জন্য জিনিসগুলো হতে পারে। তো ওই যেটা বললাম তোমার আমার কিছু না, বাট কিছু মানুষ থাকে, কিছু স্টুডেন্ট আছে যারা বছরের পর বছর এটার জন্য প্রিপারেশন নেয়। টাকাটা মেন ফ্যাক্ট না, হয়তো কিছু কিছু মানুষের কাছে টাকাটাও ফ্যাক্ট, কারণ তারা এত এফোর্ট দেয়, এত কিছু করে, এত টাকা ইনভেস্ট করে পড়াশোনা করে, তাদের টাইমটা দেয়, তাদের লাইফের সবথেকে বড় জিনিস। তারপরে গিয়ে যদি এরকম একটা ফ্রড হয় তাহলে তো বুঝতেই পারছো কীরকম। তো সেই সমস্ত স্টুডেন্টের জন্য যে আমাদের গ্রেট মানে সায়েন্টিস্ট আছেন, ঠিক আছে, তো অনেকে হয়তো নামটা জানো, তো আমি আর করে বলে দিচ্ছি। তো নাম হচ্ছে সোনাম ওয়াংচুক, ঠিক আছে। নামটা উচ্চারণ করতে গেলে অনেকটা সময় লাগে, তো যাই হোক আমাদের গ্রেট একজন সায়েন্টিস্ট। তো ওটা দেশের জন্য একটা লজ্জাজনক বিষয় যে তাকে অনুসরণ করতে হচ্ছে এই ফ্রডিং কেসের ব্যাপারে, ঠিক আছে। আমি তো মানে কথাটা যখন থেকে শুনেছি আমার তো সত্যি অ্যাকচুয়ালি কী বলতো, সবে সরকার চেঞ্জ হয়েছে, ঠিক আছে। সো সব জিনিসই টাইম লাগবে। এই নেটের এক্সাম যেটা হয়েছে খুবই খারাপজনক একটা ব্যাপার, তো ওটা নিয়ে সরকারের ভাবা উচিত ছিল, ঠিক আছে। বাট তারপরও অনেকটা সময় লাগিয়ে দিয়েছে, তারপরেও এখনও আর স্টিল নাম আজকে বোধহয় 25 দিন সামথিং হয়ে গেছে, ঠিক আছে। উনি এখনও অনশনেই রয়েছে। তো অনেক মানুষই গেছে দেখলাম দেখা করতে, বাট এটা তো উনি তো কারোর সঙ্গে দেখা করার জন্য এটা করেনি, উনি যেটা দাবিটা করেছেন বা যা বলছেন সেটা সরকার কেন শুনছে না, আমার কথা হচ্ছে সেইটা। কী বলবো, আমার কিছু বলার নেই, ঠিক আছে। আমাদের প্রধানমন্ত্রী তো অনেক আগেই ওনার কাছে পৌঁছে যাওয়া দরকার ছিল, 25 দিন তাকে ওয়েট করতে কেন হলো, এটা দেশে একটা লজ্জা আর কিচ্ছু না, ঠিক আছে। সে একজন বড় সায়েন্টিস্ট, সে কোথায় তার ব্রেনটা ভালো ভালো জিনিসপত্র বানানোর দিকে আর কি খাটাবে, তাই তো, নতুন নতুন জিনিসপত্র আবিষ্কার করবে, সেই সবের দিকে তার মনটা সে দেবে। তা না করে তাকে দেখুন মানে স্টুডেন্টদের পরীক্ষার কি বলবো সেটার জন্য তাকে যদি এখন অনশনে বসতে হয়, তাহলে এর থেকে বড় লজ্জার আর কিচ্ছু নেই, ঠিক আছে। যাই হোক, আমি কিছু বলছি না, আমার বেশি কিছু বলতে ইচ্ছা করছে না, ঠিক আছে। আমি প্রধানমন্ত্রীকে একটা কথাই বলতে চাই যে আপনার অনেক আগেই সেখানে পৌঁছে যাওয়া উচিত ছিল, ঠিক আছে। এত সময় হয়ে গেছে, একটা ব্যক্তি অনশন করেছে, বাই চান্স তার কিছু হয়ে গেলে, ঠিক আছে, তখন তো আপনারা রাস্তায় বেরোবেন মোমবাতি মিছিল করার জন্য, তখন অ্যাকচুয়ালি সেসব করে কোনো লাভ নেই, ঠিক আছে। যখন ব্যাপারটা আমার হাতে আছে, আমি ব্যাপারটাকে কন্ট্রোল করতে পারবো আগে থেকে, আমি সেটা চেষ্টা করবো, তাই না। তা না করেই আমি একজনের ডেথ হওয়ার পরে আমি তারপরে তার কাছে গিয়ে মোমবাতি মিছিল করবো, ওটা আর যাই হোক মানাই না। তো এটাই ব্যাপার, আর কিছু আমি আর কিছু বলতে চাইছি না। দেখে তোমরা তো দেখতেই পাচ্ছ, ঠিক আছে, একটা ব্যক্তি এখনও 25 দিন হয়ে গেছে, সে এখনও কিছু খায়নি, ঠিক আছে। আমি এখানে ছবিটা দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। সো যাই হোক, শুনে ব্যাপারটা খুবই খারাপ লাগলো, একটা দুঃখজনক একটা ঘটনা, ঠিক আছে।